আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে অত্যন্ত পেশেন্স নিয়ে অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে এটা অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের কাজ ছিল। আমার একার পক্ষে সম্ভব হতো না। এখানে এই ডিফেন্স টিমে আমার বন্ধুরা, আমার ডাইনে বায়ে যারা আছেন, আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করব, নিরপরাধ যে মানুষগুলো ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলা দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিলেন, যারা প্রায় 18 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর যারা জেলে ছিলেন। আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে কোর্টে এসছেন, এই ভদ্রলোক 17 বছর জেলে ছিলেন। লুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় 16-17 বছর, 18 বছর জেলে ছিলেন। কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে এবং আপিল ডিসমিস হবে। 25 আগস্টের মামলাটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে একটা হিনিয়াস ক্রাইম সংগঠিত হয়েছিল এবং তৎকালীন সময়ের বিএনপি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি এফবিআইকে এনেছিলেন এবং বিশ্বের অন্যতম আরেকটা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড তাদেরকেও আনা হয়েছিল। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিপরিষদ চেয়েছিল এই মামলার একটা সুষ্ঠু তদন্তে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য। আনফর্চুনেটলি তখন এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড শেখ হাসিনার সাথে কথা বলতে পারেনি। ফরেনসিক এভিডেন্স নেওয়ার জন্য তার গাড়িটাকে পরীক্ষা করতে রিফিউজ করা হয়েছিল। অর্থাৎ প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন।